আসসালামু আলাইকুম। আজ আমরা যে মহান ব্যক্তিত্বের জীবন কাহিনী নিয়ে আলোচনা করব তিনি হলেন ইসলামের ইতিহাসের এক অনন্য নক্ষত্র। ১০ জন জান্নাতীর সুসংবাদপ্রাপ্ত সাহাবী, ব্যবসায়িক কৌশল ও ইমানি দৃঢ়তার অসাধারণ মেলবন্ধনের জীবন্ত উদাহরণ। হজরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জীবন চরিত্র শুধু একটি ইতিহাস নয়, বরং তা প্রতিটি মুসলমানদের জন্য, বিশেষ করে যারা দুনিয়ার সম্পদ ও আখেরাতে সফলতার মধ্যে সমন্বয় খুঁজছেন, তাদের জন্য এক পূর্ণাঙ্গ দিক নির্দেশনা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়েছিল 580 খ্রিস্টাব্দে মক্কার ক্রাইশ বংশের একটি আভিজাত শাখা বনু জোহরা গোত্রে। ইসলাম গ্রহণের আগে তার নাম ছিল আব্দুল কাবা। তার পিতা আউফ ইবনে আব্দি আউফ এবং মাতা আশিফা বিনতে আউফ। সুতরাং তিনি জন্মগতভাবেই সম্মানিত ও সম্পদশালী পরিবারের সন্তান ছিলেন। যৌবনে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে আসেন এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে অত্যন্ত প্রাথমিক পর্যায়ে মাত্র ৩০ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম পরিবর্তন করে রাখেন আব্দুর রহমান। ইসলাম গ্রহণের পর তিনি চরম নির্যাতনের শিকার হন এবং দ্বীনের নিরাপত্তার জন্য ২ বার হাবশা অর্থাৎ ইথিওপিয়ায় হিজরত করেন। শেষে মদিনায় চূড়ান্ত হিজরত করেন। মদিনায় হিজরতের পর তার জীবনের সবচেয়ে শিক্ষণীয় অধ্যায়ের সূচনা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আনসার সাহাবী আসাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা সম্পদের অর্ধেক এবং একজন স্ত্রী দাস দান করার প্রস্তাব দিলেন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অভূতপূর্ণ বিনয় এবং আত্মসম্মানবোধের পরিচয় দিয়ে বলেন, আল্লাহ তোমার সম্পদ ও পরিবারের বরকত দান করুক। তুমি আমাকে শুধু বাজারের পথটি দেখিয়ে দাও। এরপর তিনি মদিনায় বাজারে গিয়ে ছোট্ট পরিসরে ব্যবসা শুরু করেন। তার অদম্য পরিশ্রম, সততা ও আল্লাহর বিশেষ বরকতে অকল্পনীয় দ্রুত সাফল্য আসে। শুধু ব্যবসায়িক বুদ্ধিমত্তাই নয়, তার ঈমানি দৃঢ়তাও ছিল অতুলনীয়। একবার তিনি ৭০০ উটের একটি বিশাল ক্যারাভান নিয়ে মদিনায় প্রবেশ করেন, যার প্রতিটিতে মূল্যবান পণ্য বোঝাই ছিল। এই দৃশ্য দেখে পুরো মদিনা স্তম্ভিত হয়ে যায়। কিন্তু তার সম্পদশালী হওয়ার উদ্দেশ্য ছিল ভিন্ন। তিনি ছিলেন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ দানবীর। উহুদ যুদ্ধের প্রস্তুতিতে তিনি ৫০০ ঘোড়া ও ৫০০ উট সেনাবাহিনীকে দান করেন। একবার তিনি তার সম্পদের অর্ধেক, যা ৪০,০০০ স্বর্ণ দিরহামের সমতুল্য, আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেন। তাবুকের যুদ্ধের জন্য তিনি সেনাবাহিনীকে সাজানোর জন্য অকল্পনীয় পরিমাণ সম্পদ দান করেন। তিনি শুধু বড় অঙ্কের দান করতেন না, নিয়মিত গরিব, দুঃখী, এতিম ও মুসাফিরদের সাহায্য করতেন। তিনি বিশ্বাস করতেন এই সম্পদ আল্লাহর আমানত এবং তা বিলিয়ে দিয়েই প্রকৃত মালিকের সন্তুষ্টি অর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। তিনি বদর, উহুদ, খন্দক সহ সকল প্রধান যুদ্ধে অংশগ্রহণ করেন এবং উহুদের যুদ্ধে মারাত্মকভাবে আহত হন। তিনি ১০ জন সেই সাহাবীর মধ্যে অন্যতম, যাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনদাসে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। খোলাফায়ে রাশিদিনের যুগে তার ভূমিকা ছিল অত্যাধিক গুরুত্বপূর্ণ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তার শুরা বা পরামর্শক পরিষদের ৬ সদস্যের একজন মনোনীত করেছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের নির্বাচনে তিনি মূল মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন এবং শান্তিপূর্ণভাবে একটি জটিল পরিস্থিতি সমাধান করেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত লজ্জাশীল ও বিনয়ী। তার বহু বিয়ে হয়েছিল, যার মধ্যে উল্লেখযোগ্য হল উম্মু কুলসুম বিনতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মহিলা সাহাবীর সঙ্গে বিবাহ হন। তার অনেক সন্তান ছিল, কিন্তু এত বড় সম্পদশালী হয়েও তিনি বিলাসিতায় জীবনযাপন করতেন না। তার জীবন ছিল প্রয়োজনীয়তায় সীমিত এবং দানের জন্য উন্মুক্ত। ৭২ বছর বয়সে ৩২ হিজরিতে ৬৫২ খ্রিস্টাব্দে তিনি মদিনায় ইন্তেকাল করেন। খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার নামাজ পড়ান
এবং তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। মৃত্যুর সময় তিনি বিপুল সম্পদ রেখে যান, যার মধ্যে ছিল হাজারো উট, ঘোড়া, ভেড়া ও প্রচুর জমি জায়গা, যার একটি বড় অংশ তিনি ওয়াকফ করে দিয়ে যান আল্লাহর রাস্তায়। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর জীবন আমাদের শেখায় যে সততা, নিষ্ঠা ও আল্লাহর উপর ভরসা করে ব্যবসা বা জীবিকা অর্জন করলে আল্লাহ অবিশ্বাস্য বরকত দান করেন। আর সেই সম্পদ যখন আল্লাহর রাস্তায় সমাজের কল্যাণে ব্যয় করা হয়, তা ব্যক্তিকে ধনীতে পরিণত করেন না, বরং মালিকুল মুলক এর প্রিয় বান্দায় পরিণত করেন। তিনি প্রমাণ করে গেছেন যে দুনিয়ার সফলতা ও আখিরাতের সফলতা একসাথে অর্জন করা যায় না। তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য একটি বার্তা বহন করে। সম্পদ গর্ব করার নয়, বিলিয়ে দেওয়ায় বস্তুত আত্মকেন্দ্রিক হওয়ার নয়, সমাজ গড়ার হাতিয়ার। আজকের বাস্তববাদী বিশ্বে তার জীবন চরিত্র একটি জ্বলজ্বন্ত মশাল, যা আমাদের পথ দেখাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তিনি শুধু বনু জোহরা গোত্রে জন্মাননি, বরং তার গোত্রীয় সম্পর্ক সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সংযুক্ত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনা বিনতে ওহাব ছিলেন বনু জোহরা গোত্রের, অর্থাৎ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃসম্পর্কের আত্মীয় ছিলেন। এই আভিজাত বংশে জন্ম নেওয়া সত্ত্বেও ইসলাম গ্রহণের পর তিনি যে কষ্ট ভোগ করেছেন তা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি ছিল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু দানই করতেন না, বরং তিনি একটি সম্পূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলেছিলেন। তার ব্যবসায়িক নেটওয়ার্ক ছিল বিশাল, ইয়েমেন থেকে সিরিয়া পর্যন্ত বিস্তৃত। তিনি বিভিন্ন শহরে তার প্রতিনিধি নিয়োগ করতেন এবং নিয়মিত ক্যারাভান পরিচালনা করতেন। মজার বিষয় হলো, যখন তার বাণিজ্যিক ক্যারাভান মদিনার দিকে আসতো, তখন উটগুলোর আওয়াজে পুরো শহর বুঝতে পারত যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলা আসতেছে। কিন্তু এই বিপুল ব্যবসায়িক সাফল্যের পিছনে রহস্য ছিল তার অপরিসীম সততা। তিনি কখনো ক্রেতাকে ঠকাতেন না, মালে দোষ গোপন করতেন না এবং ওজন পরিমাপে কখনো কারচুপি করতেন না। একবার এক ব্যক্তি তার কাছে সাহায্য চাইলেন। তিনি তাকে একটি পুরো উট ও তার উপর প্রয়োজনীয় খাবার এবং কিছু নগদ অর্থ দান করলেন। লোকটি বিস্মিত হয়ে বলল, আমি তো এত কিছু চাইনি। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আল্লাহর জন্য দান করতে হলে পূর্ণ হৃদয় দিয়ে দান করতে হয়। আরেকবার তিনি দেখলেন একদল মানুষ একটি মৃত ব্যক্তির জানাজার জন্য সুসংগঠিত হচ্ছেন না। তিনি জানতে চাইলেন, বলা হলো মৃত ব্যক্তির অনেক ঋণ আছে। তিনি তখনই সব ঋণ পরিশোধ করে দিলেন এবং মৃত ব্যক্তির সৎকারের ব্যবস্থা করলেন। তিনি এত বেশি লজ্জাশীল ছিলেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে আসলে তিনি লজ্জায় মাটিতে মাথা রেখে বসে ছিলেন। এমনকি খলিফা ওসমান রাদিয়াল্লাহু তার এই লজ্জাশীলতার কথা বিশেষভাবে উল্লেখ করতেন। এই গুণটি এতটা প্রকট ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলেছিলেন, আব্দুর রহমান, তুমি জান্নাতেও লজ্জাশীলদের দলে থাকবে। উহুদ যুদ্ধে তিনি এতটাই বীরত্বের সঙ্গে লড়াই করেছিলেন যে শরীরে 20টিরও বেশি আঘাত লেগেছিল। এমনকি তার পায়ের কিছু আঙুল স্থায়ীভাবে বিকল হয়ে গেছিল। কিন্তু তিনি যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটেননি। আহত অবস্থায় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতে এগিয়ে এসেছিলেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পর যে 6 সদস্যের শুরা কমিটি গঠন করা হয়েছিলেন, তার মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন অন্যতম। মজার বিষয় হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ দিয়েছিলেন যে যদি মতবিরোধ হয় তবে সেখানে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে সকলে সায় দিবেন। তিনি মূলত আলী রাদিয়াল্লাহু, ওসমান রাদিয়াল্লাহুর মধ্যে দীর্ঘদিন আলোচনার পর ওসমান রাদিয়াল্লাহুকে খলিফা হিসেবে নির্বাচিত করেন।
এই সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি মদিনায় প্রায় সব নাগরিকের মতামত নিয়েছিলেন। তারপরেই তিনি হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচিত করেছিলেন। তিনি তার সন্তানদের সম্পদের মোহে না পড়ে ইমানদার হওয়া শিক্ষা দিতেন। একবার তার একটি ছেলে বিলাসী জীবনযাপন করছিল দেখে তিনি তাকে ডেকে বলেছিলেন, হে আমার বৎস, হে আমার ছেলে, আমি মদিনায় এসেছিলাম একেবারে নিঃস্ব হয়ে। আজ আল্লাহ আমাকে যা দিয়েছে তা তারই দান। সাবধান, এই সম্পদ যেন তোমাকে আল্লাহ থেকে দূরে না নিয়ে যায়। তিনি সন্তানকে এভাবে ওসিয়ত করতেছিলেন। মৃত্যুর সময় তিনি প্রচুর কাঁদছিলেন। লোকেরা কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি ভয় পাচ্ছি না যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। আমি কাঁদছি এই ভেবে যে হয়তো মুসলিম উম্মার যেই সব গরিব দুঃখী আমার সাহায্যের উপর নির্ভরশীল ছিল তাদের কষ্ট হবে। মৃত্যুর আগে তিনি ওসিয়ত করেছিলেন যে বদর যুদ্ধে অংশগ্রহণকারীর প্রত্যেক সাহাবীকে 400 দিরহাম করে দান করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বিশেষ দোয়া করেছিলেন। বলেছিলেন, হে আল্লাহ, আব্দুর রহমান ইবনে আউফকে তুমি ধনী করে দাও এবং তার দান খয়রাত কবুল করো। এই দোয়ার বরকতেই তিনি ইসলামী ইতিহাসের অন্যতম ধনী সাহাবীতে পরিণত হন। আজকের মুসলিম ব্যবসায়ী ও পেশাজীবীদের জন্য আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু জীবন থেকে শিক্ষা, ব্যবসায় সফল ও ধর্মীয় মূল্যবোধের সংঘাত নেই। সম্পদ আল্লাহর আমানত, তাই তা সমাজে বন্টন করা কর্তব্য। সততা সর্বোচ্চ নীতি হওয়া উচিত। সফলতা অর্জনের পরেও বিনয়ী হয়ে থাকা সম্ভব। দানশীলতা সম্পদ কমায় না, বরং বরকত বাড়ায়। সম্পদ তখনই বরকতময় হয় যখন তা আল্লাহর রাস্তায় ব্যয় করা হয়। ব্যবসায়িক সাফল্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কিয়ামতের দিন আল্লাহর সামনে মাথা উঁচু করে দাঁড়ানো। দুনিয়ার সম্পদ সাঁতারুদের জন্য পানির মতো, প্রয়োজন মতো ব্যবহার করলেও উপকার, কিন্তু গিলে ফেললে ধ্বংস। তার ব্যবসায়িক ক্যারাভন দৃশ্যের যুদ্ধের ঘটনাগুলি এমনইভাবে উন্মোচিত হয় যা মানুষ অভিভূত হয়। ইমানদার হওয়ার অর্থ দুনিয়ার ত্যাগ করা নয়, বরং দুনিয়াকে আখিরাতের জন্য কাজে লাগানো। তিনি প্রমাণ করে গেছেন যে একজন মানুষ ব্যবসায়িক দিকপতি হওয়ার পরেও আল্লাহর সর্বাধিক প্রিয় বান্দা হতে পারে যদি তার হাত গ্রহণের চেয়ে দানের বেশি ব্যস্ত থাকে। তাহলে আল্লাহ আজকের মুসলিম যুবকদের জন্য একসাথে রোল মডেল হয়ে থাকবেন হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু।